আজকের আমাদের ভিডিওর মূল টপিকটি হচ্ছে আপনারা ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে যদি কোনো পেমেন্ট নিয়ে আসতে চান, এক্ষেত্রে আপনাকে কি কি ইনফরমেশন ক্লায়েন্টকে দিতে হবে, কি কি ইনফরমেশন ক্লায়েন্টকে দিলে ক্লায়েন্ট আপনার সেই সকল ইনফরমেশনের মধ্যে আপনার ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে টাকাটাকে পে করবে, ডলারটাকে সে সেন্ড করতে পারবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে গেছেন আশা করছি যে আজকে আমরা কি নিয়ে ভিডিও তৈরি করতে যাচ্ছি। আমি আপনাদেরকে আজকে একটা বিষয় সম্পর্কে ধারণা দেব যে আমরা যারা ডিজিটাল মার্কেটিং এর উপরে বা আমরা যারা ফ্রিল্যান্সার রয়েছি, যারা আমরা বিভিন্ন মার্কেট প্লেস থেকে কাজ করে থাকি, আবার অনেকেই আছি যারা আমরা আউট অফ মার্কেট প্লেস থেকে কাজ করে থাকি। আউট অফ মার্কেট প্লেস থেকে কাজ করার সময় আমাদের কিছু সমস্যা হয়ে থাকে পেমেন্ট মেথড নিয়ে। আমরা যখন আউট অফ মার্কেট প্লেসে কোনো ক্লায়েন্টের সাথে কাজ করে থাকি, তখন আমরা অনেক ধরনের সমস্যায় পড়ে থাকি যে আমরা কিসের মাধ্যমে পেমেন্ট আনবো, আমরা কোথায় পেমেন্ট আনলে ক্লায়েন্টের কোনো সমস্যা হবে না। এক্ষেত্রে আমি আপনাদেরকে একটা বিষয়ে শিওর করতে চাই, ক্লায়েন্ট সচরাচর তাদের পেপ্যাল অ্যাকাউন্টের মধ্যে পেমেন্ট করতে স্বাচ্ছন্দ্য বোধ মনে করে। আমাদের বাংলাদেশের মধ্যে যেভাবে আমরা বিকাশ অ্যাকাউন্টকে ব্যবহার করে থাকি, নগদ অ্যাকাউন্টকে ব্যবহার করে থাকি খুব স্বাচ্ছন্দ্যভাবে, কোনো আমাদের সমস্যা হয় না, ঠিক তারাও তাদের পেপাল অ্যাকাউন্টটিকে ব্যবহার করে থাকে। ইজিলি তারা এখান থেকে ডলার ট্রান্সফার করতে কোনো ধরনের সমস্যায় পড়ে না। সো এই কারণে ক্লায়েন্ট সবসময়ের জন্য চায় যে তুমি আমাকে পেপালের সার্ভিসটা দাও। কিন্তু আমাদের বাংলাদেশে পেপাল সার্ভিস না থাকার কারণে আমরা ক্লায়েন্টের কাছ থেকে কোনো ধরনের পেপাল সার্ভিস নিতে পারি না। পেপালের সার্ভিস তাদের কাছ পেপালের মাধ্যমে আমরা তাদের পেমেন্টটাকে নিয়ে আসতে পারি না। এর জন্য আমাদের অনেকগুলো পেমেন্ট মেথড রয়েছে, তবে তার মধ্যে অন্যতম হচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন। আপনারা অনেকেই আছেন যারা ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে পেমেন্ট নিয়ে আসতে চান বা ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে পেমেন্ট নিয়ে আসতে চাচ্ছেন, আবার অনেকেই নিয়ে আসতেছেন। আজকের আমাদের ভিডিওর মূল টপিকটি হচ্ছে আপনারা ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে যদি কোনো পেমেন্ট নিয়ে আসতে চান, এক্ষেত্রে আপনাকে কি কি ইনফরমেশন ক্লায়েন্টকে দিতে হবে, কি কি ইনফরমেশন ক্লায়েন্টকে দিলে ক্লায়েন্ট আপনার সেই সকল ইনফরমেশনের মধ্যে আপনার ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে টাকাটাকে পে করবে, ডলারটাকে সে সেন্ড করতে পারবে। আপনার সাথে যে কোনো ব্যাংক থেকে গিয়ে যে কোনো মাধ্যমে সেই টাকাটাকে আপনি তুলতে পারবেন। সো এক্ষেত্রে আপনারা যদি কারো না জানা থেকে থাকে যে আপনারা কি কি ইনফরমেশন ক্লায়েন্টকে দিলে ক্লায়েন্ট আপনার সেই ডলারটাকে আপনার ব্যাংকে যে বাংলাদেশের যে কোনো ব্যাংকের টাকা ট্রান্সফার করতে পারবে, এই প্রসেসটা নিয়ে সম্পূর্ণ ভিডিওটি থাকতেছে। যদি আপনার এই সকল বিষয়ের প্রতি কোনো প্রকারের ধারণা না থেকে থাকে, তাহলে অবশ্যই আমি রেকমেন্ড করব এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এখানে আমি সবকিছু বিষয় বুঝিয়ে দিব। এরপর আমি আবার আপনাদেরকে একটা ডক্স ফাইল শেয়ার করব, যে ডক্স ফাইলটাতে আপনারা সম্পূর্ণরূপে সেই ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে কি কি ইনফরমেশন থাকা দরকার, কি কি ইনফরমেশন থাকলে আপনারা সেই সকল ইনফরমেশন ক্লায়েন্টকে দিতে পারবেন, এই বিষয়ের উপরে সম্পূর্ণ একটা ডক্স ফাইল আমি রেডি করছি, আপনাদেরকে ওইটা আমি দিয়ে দিব। সো আপনারা যদি সেই ডক্স ফাইলটি নিতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। সর্বপ্রথম আমি আমার স্ক্রিনটাকে শেয়ার করতেছি। আমি একটা আমার গুগল শিটের মধ্যে, গুগল এক্সেল শিটের মধ্যে এটাকে আমি ওপেন করে রাখছি। এখানে আমি লিখছি যে ফার্স্ট সিলেক্ট সেন্ড মানি টু বাংলাদেশ অন ওয়েস্টার্ন ইউনিয়ন। বাংলাদেশের মধ্যে যদি আপনি কোনো টাকাকে রিসিভ করতে চান, এই ক্ষেত্রে আপনাদের কি কি ইনফরমেশন দেওয়ার প্রয়োজন হবে। তবে এখানে আমি লিখে রাখছি যে রিসিভ অপশন, আপনার অবশ্যই ব্যাংকে ডিপোজিট যে করবেন, ওইখানে একটা ক্লায়েন্টের অপশন থাকবে যে তোমার পেমেন্টটা যে রিসিভ করবে কেউ, এটা হচ্ছে কিসের মাধ্যমে রিসিভ করবে। আমরা অবশ্যই ব্যাংক ডিপোজিটের মাধ্যমে আমাদের পেমেন্টটাকে রিসিভ করব। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট টাইপ, অবশ্যই আমাদেরকে এখানে সেভিং অ্যাকাউন্টে ক্লিক করে রাখতে হবে। অবশ্যই এই ইনফরমেশনটা ক্লায়েন্টকে দিতে হবে, সেভিং অ্যাকাউন্ট। অথবা আপনারা যদি চান, আপনারা আমার মতো করে একটা গুগল শিট একটা তৈরি করতে পারবেন আপনার মতো করে। ওইখানে আপনি আপনার সবগুলো ইনফরমেশন তৈরি করে রাখিয়ে দিবেন। ওই শিটটা শুধু আপনি ক্লায়েন্টকে সেন্ড সেন্ড করে দিলে, যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আপনি সেই ফাইলটাকে ক্লায়েন্টের কাছে সেন্ড করেন, তাহলে ক্লায়েন্টের কাছে এই সকল ইনফরমেশন চলে যাবে। সো এরপর হচ্ছে সুইফট কোড। প্রত্যেকটা ব্যাংকের একটা সুইফট কোড থাকে, আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, এবং সেটা ব্রাঞ্চের নাম ওখানে সার্চ করতে হবে, তাহলে আপনি সুইফট কোডটা পেয়ে যাবেন। এটা আমার সুইফট কোড, আপনাদের সুইফট কোড আরো ব্যতিক্রম হতে পারে। তো এইখানে দেখতে পাচ্ছেন ব্রাঞ্চের নাম, অবশ্যই আমার এটা দিনাজপুর ব্রাঞ্চ, এই কারণে আমি এইখানে আমার ব্রাঞ্চের নামটা লিখে রাখছি। এরপর আমাদের ব্যাংকের ডিটেলস দিতে হবে, ব্যাংকের নাম দিতে হবে। আমার এটা ইসলামী ব্যাংক, এই কারণে আমি ইসলামী ব্যাংকে রাখছি। এরপরে দেখতে পাচ্ছেন এখানে ব্রাঞ্চ রুটিন নাম্বার, এখানে একটা নাম্বার থাকবে। ওই নাম্বারটা আপনাকে গুগলে সার্চ করলে ইজিলি পেয়ে যাবেন। তবে আপনার যদি কনফিউশন থেকে থাকে তাহলে আপনি ব্যাংকে গিয়ে সেই নাম্বারটাকে সংরক্ষণ করতে পারেন। এখানে এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার, এখানে অবশ্যই আপনার ব্যাংকের যে কার্ডটা থাকবে ওই কার্ডের নাম্বারটা দিতে হবে।
ফার্স্ট নেম আমার নাম দিছি, অবশ্যই ব্যাংকের ডিটেলস অনুযায়ী যেভাবে ব্যাংকের অ্যাকাউন্টটার নাম রয়েছে ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে, ওই নামটা এখানে দিতে হবে। আপনার অ্যাড্রেসটা দিতে হবে, আপনি আপনার অ্যাড্রেসটা এখানে A to Z প্লেস করবেন। আপনার ডিস্ট্রিক্ট প্লেস করবেন, আমি আমার ডিস্ট্রিক্টটা দিয়ে রাখছি। আপনার ডিভিশন সিলেক্ট করবেন, আমি আমার ডিভিশন সিলেক্ট করছি। আপনি যেখানে বাস করেন ওইখানে পোস্টাল কোডটা এখানে প্লেস করবেন। আর এরপরে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, আমি আমার ফোন নাম্বারটা প্লেস করছি, আপনি আপনারটা ফোন নাম্বার প্লেস করে রাখবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে। অবশ্যই আপনারা এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করবেন, যে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনি একটা নোটিফিকেশন পাবেন যে ক্লায়েন্ট আপনাকে ওই পেমেন্টটা করে ফেলছে। তো আপনি যদি এই ফাইলটা পেতে চান তাহলে আপনাকে অবশ্যই একটা কাজ করতে হবে। সেই কাজটি হচ্ছে নতুন একটা ট্যাব ওপেন করে নেবেন। নেওয়ার পর এখানে ফেসবুকে আসবেন। ফেসবুকে আসার পর লার্ন বিডি ইনস্টিটিউট লিখে আপনি যদি গ্রুপ অপশনে ক্লিক করে সেই হচ্ছে গ্রুপটাতে জয়েন করেন, ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে আপনার গ্রুপের রিকোয়েস্ট আমি অ্যাকসেপ্ট করব। এখানে দেখতে পাচ্ছেন এই যে লার্ন বিডি ইনস্টিটিউট, এই যে গ্রুপের একটা ইমেজ দেখতে পাচ্ছেন, এই গ্রুপের উপর ভিত্তি করে আপনারা জয়েন রিকোয়েস্টটা পাঠাবেন। আপনারা জয়েন রিকোয়েস্ট পাঠানোর পর যখন আপনার ফাইলটা অ্যাকসেপ্ট, আপনার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করা হবে, এই যে ফাইল অপশনটি দেখতে পাচ্ছেন, এই ফাইলের মধ্যে আপনারা আমার সকল ফাইলগুলো পেয়ে যাবেন। আপনি এই সকল ফাইল ডাউনলোড করতে পারেন। আপনার যদি এই ফাইলটার প্রয়োজন হয়, অবশ্যই এই যে ড্রপ ডাউন অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করলে ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। আশা করছি আপনারা বিষয়টি সম্পূর্ণভাবে ক্লিয়ারলি বুঝে গেছেন যে কিভাবে আপনারা ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে পেমেন্ট নিয়ে আসতে পারেন। পেমেন্ট নিয়ে আসার জন্য কি কি ইনফরমেশন আপনার মধ্যে থাকা দরকার, অবশ্যই এই সকল ইনফরমেশন যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আপনিও ইজিলি ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে পেমেন্ট নিয়ে আসতে পারবেন। তো আশা করছি ভিডিওটা আপনার উপকারে এসেছে। যদি বিন্দুমাত্র ভিডিওটি উপকারে আসে তাহলে ভিডিওটিতে একটা লাইক করুন, ভিডিওটি শেয়ার করতে পারেন। অবশ্যই আপনারা যদি আমাদের চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত এরকম ডিজিটাল মার্কেটিং এর উপরে বিভিন্ন ধরনের টিপস এন্ড ট্রিক শেয়ার করে আসতেছি। আপনি যদি এই ধরনের ভিডিও দেখতে আগ্রহী হন তাহলে দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।